2007 সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবু নাসের শামীম। 2-3 বছর পর দেশে আসতেন তিনি। সেখানে তার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তবে ব্যবসার কাজে ব্যস্ত থাকায় গেল 4.5 বছর ধরে আর দেশে আসতে পারেননি। কথা ছিল এবছর দেশে আসবেন, তবে তা আর হলো না। 21 এপ্রিল দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শামীম। তার আগে ফোন দিয়েছিলেন স্ত্রীর কাছে, তবে তিনি রান্নার কাজে ব্যস্ত থাকায় কল রিসিভ করতে পারেননি। পরে কথা হয় এক ছেলের সঙ্গে, তার কাছেই পরিবারের অন্য সদস্যদের খোঁজ নেন। এটিই ছিল তার পরিবারের সঙ্গে শেষ কথা। আমার ভাই মেজো ভাইকে ফোন দিছিল, তো ওকে ফোন দিয়ে বললো আর কি আমরা কোথায় কি করতেছি। আমার মাকেও ফোন দেওয়া হয়েছিল, কিন্তু উনি কিচেনে ছিল, ফোন ধরতে পারে নাই। এতটুকুই ওনার সাথে আমাদের শেষ কথাবার্তা। আর আমাদের আকুল আবেদন থাকবে আমাদের যাতে এটা সুষ্ঠু বিচার হয়, আমরা যাতে সুষ্ঠু বিচার পাই। নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা। পরিবারের দাবি, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় একটি বড় দোকান বিক্রি নিয়ে তার সঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শামীমকে। এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে পরিবারের সদস্যরা। আরো 1 মাস আগে কত হয়েছে, কিন্তু দিনের পরে সে বাড়িতে আসবে, আর পরে আপনি বাড়িতে থাকেন, আমি আসতেছি, এখন লাশ হয়ে আর আসবে। আর মামা ছিল সবচেয়ে, আমাদের পুরো ফ্যামিলির মধ্যে একটা ভরসা ছিল। ওনার দায়িত্বে পুরো ফ্যামিলি অনেক একটা উজ্জ্বলমুখী ছিল, এলাকাবাসী অনেকটা উজ্জ্বলমুখী ছিল। আজকে ওনাকে হারাই শুধু আমাদের ফ্যামিলি না, পুরা পাড়া প্রতিবেশী এলাকা মানুষ অনেক অভাব অনটনের পাশে মানুষ এরকম দাঁড়ান, আমার মামা যেরকম দাঁড়াইতো। শামীমকে হত্যার ঘটনায় দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগ বিরাজ করছে। একই সঙ্গে দ্রুত বিচার ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।